আজকে আমরা পড়ব গস থিওরেম। গস থিওরেম, কেউ এটাকে গাউসও বলে, আমরা গস থিওরেমই বলবো। গস থিওরেম জানতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ এরিয়া অ্যাজ এ ভেক্টর। কি বললাম? কনসেপ্ট অফ, ওকে, তাহলে জানতে হবে কনসেপ্ট অফ এরিয়া অ্যাজ এ ভেক্টর। ফার্স্টে তার জন্য আমরা একটা এক্স ওয়াই আর জেড অ্যাক্সিসকে ইমাজিন করব। সাপোজ এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ইজ দ্যাট ক্লিয়ার? এবার এর উপরে যদি যে কোনো একটা এরিয়াকে আমরা ইমাজিন করি, এনি কাইন্ড অফ এরিয়া, এবং এই এরিয়াটা যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবতে পারি, যে কোনোভাবে এরিয়াটা বার করেছি এবং অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে বার করেছি। কি বললাম? এরিয়াটা বার করেছি এবং কি অর্ডারে বার করেছি? অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে বার করেছি। তাহলে তার এরিয়া ভেক্টর হয় উপরের দিকে। সেই এরিয়া ভেক্টরের ডাইরেকশনকে আমরা এন ক্যাপ দিয়ে লিখতে পারি, বা কখনো কখনো ডিএস ক্যাপ দিয়ে লিখতে পারি। কি দিয়ে লিখতে পারি? এন ক্যাপ দিয়ে লিখতে পারি, বা কখনো কখনো ডিএস ক্যাপ দিয়ে লিখতে পারি। কিছু কিছু বইয়ে দেখবে এটাকে ডি এ ক্যাপও লেখা আছে, এ ক্যাপিটাল। কিছু কিছু বইয়ে এটাও লেখা আছে। ইন জেনারেল আমরা এন ক্যাপটাকে বেশি ইউজ করে থাকবো। ওকে, আগেও বলেছি যে যদি আমি এরিয়া এলিমেন্ট নিয়ে কাজ করি, এরিয়া এলিমেন্ট মানে একটা স্মল পার্ট অফ এরিয়া, ছোট এরিয়া, সেই এরিয়া এলিমেন্টকে আমরা ডিএ লিখবো বা ডিএস লিখবো। এটাকে আমরা বেশি প্রেফার করব, ডিএস। ডিএ দিয়েও লিখতে পারি, একই ব্যাপার। তার মানে এরিয়ার একটা ওরিয়েন্টেশন আছে, রাইট? আচ্ছা, আমাকে একটা কথা বল, এরিয়া যদি এক্স ওয়াই প্লেনে থাকে তাহলে সে কোন দিকে ওরিয়েন্টেড? জেড এর দিকে ওরিয়েন্টেড, রাইট? একইভাবে ধর আমার একটা এরিয়া ঠিক এইভাবে রয়েছে, ওকে, আমি এটা অ্যান্টি ক্লকওয়াইজই ভাবছি। কোন দিকেতে তার ইউনিট ভেক্টর হবে বলতো? এক্স। কি করে বলছি? আমি এরকমভাবে রেখেছি। এই যে প্লেনটা, এই প্লেনটার থেকে পারপেন্ডিকুলারলি উপর দিকে। বোঝা গেল কথাটা? হ্যাঁ, বল। ওয়াইজেড প্লেন। আচ্ছা, ধর ওয়াইজেড প্লেনের উপর একটা ভেক্টর আছে। সাপোজ আমার কাছে একটা ভেক্টর আছে, এটা জেড, এটা ওয়াই, এটা এক্স। সাপোজ আমার কাছে একটা এরিয়া রয়েছে যেটা অন দ্য ওয়াইজেড প্লেন, অ্যান্টি ক্লকওয়াইজ। কীরকম হবে? ইনওয়ার্ড না আউটওয়ার্ড? ক্লকওয়াইজ মানে পজিটিভ, ইট উইল বি আউটওয়ার্ড। দেখ, আমি যদি এক্স থেকে ওয়াই ক্লকওয়াইজ হবে, দেখ বুড়ো আঙুলটা উপর দিকে যাচ্ছে না? তাহলে রাইট হ্যান্ড নেবো, ক্লকওয়াইজ ঘোরাবো, যেদিকে যাবে দ্যাট উইল বি দি ডাইরেকশন অফ এরিয়া। হ্যাঁ, বল। এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ওহো, আরে তোরা এখানে পড়ে আছিস। অ্যান্টি ক্লকওয়াইজ, ছবি দেখ না, মুখে যাস কেন? অ্যান্টি ক্লকওয়াইজ, সো দ্যাট উইল বি পজিটিভ। তার মানে এখানে হাতটাকে কার্ল করবো, অ্যান্টি ক্লকওয়াইজ কার্লিং হচ্ছে, যেদিকে বুড়ো আঙুল থাকবে দ্যাট উইল বি দি ডাইরেকশন অফ এরিয়া। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা এরিয়ার ডাইরেকশন বুঝলাম। আর একটা বুঝলাম যে এরিয়া কীরকম, ইনওয়ার্ড না আউটওয়ার্ড? আউটওয়ার্ড। সো এখান থেকে দি এরিয়া ইজ ডাইরেক্টেড আউটওয়ার্ড। আচ্ছা, এইটা হচ্ছে আউটওয়ার্ড সাইন। এইটা কি সাইন তাহলে? ইনওয়ার্ড সাইন। ঠিক আছে, তার মানে আউট অফ দ্য প্লেন বোঝাতে গেলে ঠিক পেনের টিপ, ঠিক পেনের টিপটা বাইরের দিকে যখন থাকবে দ্যাট উইল বি আউটওয়ার্ড। ঠিক পেনের টিপটা ভেতর দিকে যখন চলে যাবে দ্যাট উইল বি ইনওয়ার্ড। ওকে, সো দিস ইজ ইনওয়ার্ড, দিস ইজ আউটওয়ার্ড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আশা করি কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমাকে বলতো, যদি আমি এরকম একটা এরিয়া ভাবি, সাপোজ এরকম একটা এরিয়া, ঠিক আছে, এরকম একটা এরিয়া বলে দিলাম, এখান থেকে এই দিকে হচ্ছে এক্স, এখান থেকে এই দিকে হচ্ছে ওয়াই। বলতে পারবি ডাইরেকশন অফ এরিয়া কোন দিকে হবে? কোন দিকে হবে ভেবে? আচ্ছা, এই আউটওয়ার্ড কে কে বলছে? হাত তোলো। ওকে, ইনওয়ার্ড কে কে বলছে? হাত তোলো। আর বাকিরা কি বলছো? টপ বটম, রাইট লেফট, ডিসকো ডান্সিং। এরকম একটা এরিয়া আছে, এদিকে এক্স, এদিকে ওয়াই, ঠিক আছে?
এরিয়াকে এক্স ক্রস ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে এরিয়াটা এক্স ক্রস ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি কোন দিকে, কোন দিকে এক্স ক্রস ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমার এই যে সার্কেলটা মনে আছে, এক্স ক্রস ওয়াই করলে কি হয়, জেড হয়। আবার এক্স ক্রস ওয়াই যদি কার্লিং করিস তাহলে এরকম কার্লিং করবি না, সো জেড উইল বি দি ডাইরেকশন অফ দি এরিয়া। ক্লিয়ার হয়েছে? ধর আমি এরকম আরেকটা এরিয়া, তো এখানে জেড, জেড মানে আউটওয়ার্ড। ক্লিয়ার হলো কথাটা? ধর আমি এখানে আরেকটা এরিয়া দিলাম, সাপোজ এরকম একটা এরিয়া দিলাম, সাপোজ এইদিকে ওয়াই এদিকে জেড, কোন দিকে হবে? কোন দিকে হবে? তাহলে আমি যদি ওয়াই ক্রস জেড করি তাহলে ওয়াই ক্রস জেড কোন দিকে হয়, এক্স এর দিকে হয়, তাহলে এটা ইনওয়ার্ড হবে না, দ্যাট উইল অলসো বি আউটওয়ার্ড। বুঝতে পেরেছিস? আচ্ছা যদি সেম ফিগার থাকে, সেম ফিগার থাকে, যদি এখানে জেড হয় এখানে ওয়াই হয়, আমি এখানে এরিয়াকে জেড ক্রস ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি, কি হবে? এইটা ইনভার্স হবে। তাহলে জেড ক্রস ওয়াই, জেড ক্রস ওয়াই কি হয়, মাইনাস এক্স হয়, মাইনাস এক্স মানে ইনভার্স। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছিস? জেড ক্রস ওয়াই কি হয়, মাইনাস এক্স, জেড ক্রস ওয়াই মাইনাস এক্স, তাহলে আমি তো এদিকে ভাবতে পারবো না, সো দ্যাট উইল বি ইনভার্স, কারণ মাইনাস অফ দ্যাট হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে আমরা এরিয়ার কনসেপ্টটা বুঝতে পেরেছি। এবার এই এরিয়ার কনসেপ্ট থেকে আমরা কিছু ফিগারের নিয়ে ডিসকাশন করব। ওকে, এরিয়া থেকে কিছু ফিগার নিয়ে ডিসকাশন করব, জাস্ট একটু হোল্ড করো। এরিয়া থেকে কিছু ফিগার নিয়ে ডিসকাশন করব। ওকে, জাস্ট এক সেকেন্ড। তাহলে এরিয়ার কনসেপ্ট আমরা বুঝে গেছি। আচ্ছা এরিয়ার কনসেপ্ট থেকে এবার একটু ধীরে ধীরে কিছু জিনিস আমরা আলোচনা করব। যেমন হচ্ছে সাপোজ আমি একটা সিলিন্ডারকে ড্র করছি, একটা ছোট সিলিন্ডার। সাপোজ এইটা হচ্ছে আমার সিলিন্ডার। ওকে, এখন এই যে সিলিন্ডারটাকে ড্র করেছি, এটাকে আমি কিছুটা কন্টিনিউ করে দিলাম। এদিকে সিলিন্ডারটা নেই, কিন্তু তুই 3D ফিগারটাকে ইমাজিন করে এটাকে একটু কন্টিনিউ করে দে, জাস্ট ফিগারটাকে ইমাজিন করে কন্টিনিউ করে দে। ইজ ইট ক্লিয়ার? এবার সাপোজ আমি একটা পোর্শনকে এইরকমভাবে কাট করলাম, ওকে, ভালো করে বুঝবি কি করলাম। আমার কাছে একটা সিলিন্ডার ছিল, ইউনিফর্ম সিলিন্ডার, তার এরিয়াটা ছিল এইরকম। আমি কি করলাম, একটা কাট পোর্শন করলাম এবং এইরকমভাবে কাট পোর্শন করলাম। পরিষ্কার হয়েছে কথাটা? যখন কাট পোর্শনটা করলাম, আমাকে বলতে পারবি যদি কোনো লোক এইখান থেকে দেখে তাহলে সে এফেক্টিভ এরিয়া কতটুকু দেখবে? দরজাটা একটু দিতে। যদি কোনো লোক এখান থেকে দেখে তাহলে এফেক্টিভ এরিয়া কতটুকু দেখবে? হ্যাঁ বল। আচ্ছা সাপোজ এই যে সবুজ এরিয়াটা, এটা 10 মিটার স্কোয়ার, আর সাপোজ এই যে লাল এরিয়াটা, এটা সাপোজ 25 মিটার স্কোয়ার। সাপোজ এখান থেকে যে লোকটা দেখবে সে এফেক্টিভ এরিয়া কি দেখবে? 10ই দেখবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যদি এইরকম হয় যে এই দুটো এরিয়ার মধ্যে একটা অ্যাঙ্গেল যদি আমি বার করতে পারি, দুটো প্লেনের মধ্যে একটা অ্যাঙ্গেল তো ভাবতে পারি। তো সাপোজ এই যে প্লেনটায় রয়েছে, আর এই যে প্লেনটায় রয়েছে, সাপোজ তার মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে কি আমি বলতে পারি একই রকম ভাবে এর যে ভেক্টর ডাইরেকশন আর এর যে ভেক্টর ডাইরেকশন, এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আগে দেখ এইটুকু বুঝতে পেরেছিস কিনা। সো দিস উইল অলসো বি অ্যান অ্যাঙ্গেল থিটা। পরিষ্কার হলো? হ্যাঁ বল।
কেন হবে? এই বইটাকে দেখতে পাচ্ছিস, রাইট? অনেকটা এরিয়া দেখছিস তো। এবার কি দেখছিস? এবার কি দেখছিস? কথা বোঝা গেল? তার মানে তুই যখন একটা এরিয়াকে দেখবি, তাহলে তুই কোন জায়গা থেকে দেখছিস তার উপরে ডিপেন্ড করছে। তুই যতটা এরিয়া দেখছিস তার থেকে এই ছেলেটা কম এরিয়া দেখছে। ইটস ডিউ টু প্রজেকশন। আমি যত এরকম করব তত তুই কম দেখবি, আর একটু বেশি দেখবে। বোঝা গেল কথাটা? যত এরকম করব, দেখ ও কম দেখবে, তুই ধীরে ধীরে ওর থেকে বেশি দেখবি। ইটস ডিউ টু প্রজেকশন। তার মানে আমার একটা জায়গায় যদি আমি এরিয়াটাকে এইভাবে রাখি, আমি শুধু যেটুকু পোর্শন আমি এফেক্টিভলি দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে এখান থেকে আমার যেটুকু ভিজুয়ালাইজেশন হচ্ছে। তাতে আমার সামনের এরিয়াটা কত বড় আছে ওটা কিন্তু রিয়েলি ম্যাটার করে না। বোঝা গেল কথাটা? এটা এখানে ওকে। এবার আমরা যে জিনিসটা করব, এইটাকে একটু ভালো করে, খুব ভালো করে খাতায় স্টার মেরে করো, কারণ এই কনসেপ্টটা এইবারই করবে, কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং লাইনে বা ফিজিক্স লাইনে যাও সারা জীবন কাজে লাগবে। ওকে, এটা বেসিক জিনিস। আইডিয়া অফ সলিড অ্যাঙ্গেল। আইডিয়া অফ সলিড অ্যাঙ্গেল, একটু বুঝি সলিড অ্যাঙ্গেলটা কি। আগে সহজভাবে বুঝবো, তারপরে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে আসবো। প্রথমে সহজভাবে কি করে বুঝবো? মনে কর এখানে তোর একটা টর্চ লাইট আছে। তুই কি করলি? এই টর্চ লাইট থেকে একটা আলো বের করলি, রাইট? তো যদি এখানে একটা দেয়াল থাকতো, তাহলে নিশ্চয়ই এইরকম একটা গোল তুই দেখতে পেতিস দেয়ালটার উপরে, তাই না? এবং গোলটা কি 2D না 3D গোল? গোলটা 2D, কিন্তু যে আলোটা যাচ্ছে সেটা 2D না 3D? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে তুই যেটা পাবি এখানে, এখানে তুই কিন্তু তাহলে একটা এরিয়া পাবি যেটা 2D, কিন্তু এই যে টোটাল ব্যাপারটা যাচ্ছে এটা কিন্তু 3D। ছোট্ট ছোট্ট করে কনসেপ্টগুলো ক্লিয়ার করব, কারণ এই জিনিসটা একটু কনসেপচুয়াল। এবার যদি দেয়ালটা এখানে না হয়ে আরেকটু দূরে হয়, হতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এইটা আরো এক্সটেন্ডেড হবে। বলতো এরিয়াটা বাড়বে না কমবে? এরিয়াটা বাড়বে। তার মানে এরিয়াটা তখন হয়ে যাবে আরো বড়। আচ্ছা, এখান থেকে কি আমি একটা আইডিয়া পেতে পারি যে যদি আমার এই ডিস্টেন্সটা বাড়তে থাকে, প্রথমে ডিস্টেন্সটা যদি D1 হয়, তারপরে ডিস্টেন্সটা যদি D2 হয়, এটা যদি A1 হয়, এটা যদি A2 হয়, রাইট? তাহলে D1 আর A1 যেমন আছে, D2 বাড়লেও তো A2 বাড়বে। এবং এদের মধ্যে একটা হিসেব পাচ্ছি না যে ইচ্ছা মতো বাড়বে না, মানে প্রপোর্শনাল হিসেবে বাড়বে। যে এ যেরকম প্রপোর্শনালি বাড়বে, এ যদি ডবল হয় এরিয়াটাও ডবল হবে। আমরা এরকম একটা হিসেব পাচ্ছি না? ডবল হবে না, মানে একটা প্রপোর্শনাল হিসেব পাচ্ছি, নট ডবল, একটা প্রপোর্শনাল হিসেব পাচ্ছি। আমরা আসছি সেটার ব্যাপারে। এই জিনিসটাকে আরেকটু বুঝতে গেলে আমাদেরকে সিম্পল, ছোটবেলায় আমরা করেছি যে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়, তার যে প্রুফগুলো, হ্যাঁ একদম সিমিলারিটি অফ টু ট্রায়াঙ্গেল, তার বেসিক প্রুফে আমরা যাব, যেটা একদম ছোটবেলায় আমরা করেছি। কি করেছি? যে যদি আমার কাছে সাপোজ দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে OAB, আর একটা ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে OCD, রাইট? এবার আমি পাচ্ছি OA, সাপোজ এই লেনটা হচ্ছে D1, সাপোজ আমি পাচ্ছি OC, এই লেনটা D2, রাইট? সাপোজ এই লেনটা পাচ্ছি AB X1, এই লেনটা পাচ্ছি DC X2, ক্লিয়ার? আমার কি এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার? এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার। কি করে সিমিলার বুঝছি? গুড। তার মানে আমার এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, রাইট? এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে দুটো অ্যাঙ্গেল সেম হলে আর দুটো অ্যাঙ্গেল কি হবে?
সেমই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা D1, এটা D2, এটা x1, এটা x2। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দুটো ট্রায়াঙ্গেল আমার সিমিলার ট্রায়াঙ্গেল, এবং যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল তাহলে তার সব সাইডের রেশিও সেম হয়, এবং এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে x1/D1 নিশ্চয়ই হবে আমার x2/D2, রাইট? এবং আমরা যখন ট্রিগোনোমেট্রি করেছি আমরা দেখেছি সেটা এই অ্যাঙ্গেলটার সাথে রিলেটেড, রাইট? আচ্ছা, এই যদি আমি ট্রিগোনোমেট্রিও ছাড়ি, আমি সিম্পল কিছু ভাবি যে যদি এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয় তাহলে তো সরাসরি থিটার সাথে রিলেট করতে পারি যে থিটা ইকুয়ালস টু x1/D1 ইকুয়ালস টু x2/D2, যদি ফর স্মল অ্যাঙ্গেল থিটা হয়। তার মানে ঠিক এখানে যেমন থিটার সাথে এই ব্যাপারটাকে রিলেট করতে পারলাম, এবং এখানে থিটার ইউনিটকে আমরা রেডিয়ান দিয়ে লিখি, থিটাকে অ্যাঙ্গেল বলি, একইভাবে 3 ডাইমেনশনের ক্ষেত্রেও এরকম একটা কিছু আমরা ভাবতে পারি। এই থিটা যেটা 2 ডাইমেনশনে, তার যেটা রেসপেক্টে করছি সেগুলো তো লিনিয়ার লেন্স, রাইট? এগুলো লিনিয়ার লেন্স। তাহলে 3D যদি ভাবি তাহলে তার ক্ষেত্রে 2 ডাইমেনশনাল এরিয়া হবে। তাহলে থিটার ইকুইভ্যালেন্ট যে জিনিসটা ফর আ 3 ডাইমেনশনাল কেস, সেটাকে আমরা বলবো সলিড অ্যাঙ্গেল। কি বলবো? সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলকে লেখা হয় ওমেগা দিয়ে। কি দিয়ে লেখা হয়? ওমেগা দিয়ে। ওকে, হ্যাঁ, এই ওমেগা লেখা যায়, কেউ এই ওমেগা লেখে, বড় ওমেগা ছোট ওমেগা দুটো দিয়ে লেখা যায়। ওকে, এটি সলিড অ্যাঙ্গেল হয়েছে। হ্যাঁ, ওহমের এই সিম্বলটা হচ্ছে ওমেগা, মানে ওহম তো লোকটার নাম, ঠিক আছে? এটা হচ্ছে ওমেগা। আচ্ছা ঠিক আছে, এখন তুই যদি এইটা লিখে বলি যেটা কুলম্ব হয়ে গেল না, তা তো নয়, ওটা তো লোকটার নাম, সিম্বলটা তো সি, ঠিক আছে? এটা বড় ওমেগা, এটা ছোট ওমেগা। আচ্ছা, তাহলে ওটাকে বলবো সলিড অ্যাঙ্গেল। এবার সলিড অ্যাঙ্গেলের একটু ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্টে আসি। ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট দেখো, মনে করো তুমি এই পয়েন্ট থেকে একটা স্কোয়ার এরিয়াকে বার করছো। স্কোয়ার এরিয়া মানে আমি এখান থেকে, যেমন এর আগেরটা কি করছিলাম, একটা কোণ বার করছিলাম না, এবার কোণ বার করছি, একটা স্কোয়ার টাইপের কিছু বার করছি। তাহলে ব্যাপারটা কেমন হবে? নিশ্চয়ই ব্যাপারটা এইরকম হতে চলেছে, রাইট? আমি একটা পোর্শন দেখাচ্ছি। সাপোজ প্রথম এই জায়গাটা একটা কাট করছি, পরে এই জায়গাটা একটা কাট করছি। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, দেখ, যে যদি এই পয়েন্টটাকে ও বলি, এখান থেকে এই ডিস্টেন্সটাকে ডি বলি, আচ্ছা আর বলি, সুবিধা হবে। এখান থেকে এই ডিস্টেন্সটাকে আর বলি, R1 সাপোজ, এখান থেকে এই ডিস্টেন্সটাকে R2 বলি। এই যে ডিস্টেন্সটা, এটাকে x1 বললাম, এই যে ডিস্টেন্সটা এটাকে x2 বললাম, বলতে পারি তো? পেছনেরটা ভুলে যা, সামনেরটা দেখ, সামনেরটা ঠিক ওরকম একটা ট্রায়াঙ্গেল না, তাই না? সামনেরটা ওরকম একটা ট্রায়াঙ্গেল না? ভালো করে দেখ তো। আমি অবশ্য নেই আমার, আমি শুধু এই পাশ দিয়ে দেখছি, তাহলে আমার সামনেরটা ট্রায়াঙ্গেল তো। এই ট্রায়াঙ্গেলটা হিসেবে তো বলতে পারি যে R1 x1 আর R2 x2 ঠিক এরকমভাবে রিলেটেড কিছু একটা হবে, কারণ এই ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেলটা সিমিলার। আগে দেখ এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে যেহেতু আমার এই ছোট ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেল এই দুটো সিমিলার, তাই এই লেন্থ আর এই লেন্থের রেশিও, এই লেন্থ আর এই লেন্থের রেশিও কি হচ্ছে আমার? সেম হচ্ছে। পরিষ্কার হয়েছে? কোনো কনফিউশন আশা করি নেই। এবার যদি রেশিওগুলো সেম হয়, তার মানে x1/R1 ইকুয়ালস যদি x2/R2 হয়, তাহলে আমি বোথ সাইডে স্কোয়ারও করতে পারি। তাহলে স্কোয়ারিং বোথ সাইডস, স্কোয়ারিং বোথ সাইডস, স্কোয়ার করলে কি পাবো? x1/R1 তার স্কোয়ার ইকুয়ালস টু x2/R2 তার স্কোয়ার, বলতে পারি। আচ্ছা, আমি সুবিধার জন্য কি ধরেছিলাম? এই সবুজগুলো হচ্ছে আমার স্কোয়ার ধরেছিলাম, তাই না? বলতে পারবি প্রথমের এরিয়াটা কি হবে? A1 ইকুয়ালস টু কি হবে বলতে পারবি?
x1 স্কোয়ার, বলতে পারবি a2 ইকুয়ালস টু কি হবে, রাইট? তাহলে এখান থেকে লিখতে পারি যে অর x1 স্কোয়ার বাই r1 স্কোয়ার x2 স্কোয়ার বাই r2 স্কোয়ার। তার মানে x1 স্কোয়ার মানে লিখতে পারি যে a1 বাই r1 স্কোয়ার ইকুয়ালস টু a2 বাই r2 স্কোয়ার, বলতে পারি এটা। তার মানে এখান থেকে আরেকটা কনক্লুশনে আসতে পারি যে যদি আমি যে কোনো একটা আরবিট্রারি এরিয়াকে যে কোনো একটা ডিস্টেন্স দূরে ধরি, যে কোনো একটা আরবিট্রারি এরিয়াকে যে কোনো একটা ডিস্টেন্স দূরে ধরি, যদি এর এরিয়া হয় এ, যদি এখান থেকে ডিস্টেন্স হয় আর, তার মানে আমি কি বলতে পারি যে এ বাই আর স্কোয়ার ইজ কনস্ট্যান্ট। দিস ইজ দি কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল। ঝট করে এটা সুন্দর করে ভালো করে এটা খাতায় নোট ডাউন করে নাও। তাহলে আমরা সলিড অ্যাঙ্গেল বুঝেছি। এবার আমরা বার করতে চাইছি যে তাহলে সলিড যেমন আমাদের অ্যাঙ্গেলের তো একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু কত? 316 ডিগ্রিজ, বা রেডিয়ানে কত হয়? পাই হতে পারে, 2 পাই হতে পারে। তার মানে 360 ডিগ্রিজ অর 2 পাই রেডিয়ান, রাইট? হ্যাঁ, এবার আমরা ফার্স্টে দেখব যে ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল কি। ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল কি? ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল রেডিয়ান, স্টিরেডিয়ান। অনেকগুলো অপশন আসছে, তাহলে ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল হচ্ছে স্টিরেডিয়ান। ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল হচ্ছে এটা এসটি রেডিয়ানও লেখে, ওকে? সো ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল হচ্ছে স্টিরেডিয়ান। আচ্ছা দেখ আমরা কি দেখলাম তাহলে, এই যে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা, সেইটা হচ্ছে যে এরিয়াটাকেও কভার করছে, সাপোজ ডি এ এরিয়াকে কভার করছে, ডিভাইড বাই আর স্কোয়ার, ওকে? সো ডি ওমেগা ইকুয়ালস টু ডি এ বাই আর স্কোয়ার। এখন ব্যাপার হচ্ছে যে যদি আমি বলি হোয়াট ডু ইউ মিন বাই 1 স্টিরেডিয়ান, কি বলবো? হ্যাঁ, কি সবগুলোকে 1 করেও করতে পারি, বাট সেটা কোনো জেনারেল কেস হলো না। তাহলে আর কি বলতে পারি যে যদি এমন একটা সলিড অ্যাঙ্গেল হয় যে একটা এরিয়া এমন এক্সিকিউট করবে সাজ দ্যাট সেটা ইকুয়ালস টু আর স্কোয়ার, তার মানে তখন ডি ওমেগা কি হয়ে যাবে? ডি এ মানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার, কি হয়ে যাবে? 1। তাহলে 1 স্টিরেডিয়ান কি? 1 স্টিরেডিয়ান হচ্ছে এমন একটা সলিড অ্যাঙ্গেল যেটা একটা এরিয়াকে পোজ করবে সাজ দ্যাট ইট ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। পরিষ্কার হয়েছে কথাটা? তাহলে আইডিয়া অফ স্টিরেডিয়ান আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসবো যে ম্যাক্সিমাম ভ্যালু অফ সলিড অ্যাঙ্গেল কত হতে পারে। হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সলিড অ্যাঙ্গেল? কি করে বার করব? আচ্ছা ধর এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্ট থেকে তো সব দিকেই প্রজেকশন হচ্ছে, রাইট? তাহলে এই পয়েন্ট থেকে যখন প্রজেকশন হচ্ছে কোনো একটা আর ডিস্টেন্স দূরে, তার ম্যাক্সিমাম প্রজেকশন কি হতে পারে? না, প্রজেকশন এরিয়া কি হতে পারে? 180 না, 3Dতে ভাবো। আর স্কোয়ার না, 3Dতে ভাবো। আর স্কোয়ার হলে তো সলিড অ্যাঙ্গেল ইউনিটি হয়ে গেল না? এখান থেকে বেরোচ্ছে, ইমাজিন করো এইখান থেকে বেরোচ্ছে সমস্ত দিকে, ম্যাক্সিমাম এরিয়া কত হতে পারে? 3Dতে ভাব, 4 পাই আর স্কোয়ার। ভেরি গুড, বুঝতে পেরেছিস? তার মানে এই পয়েন্ট থেকে চতুর্দিকে প্রজেকশন হচ্ছে, তাহলে এই পয়েন্ট থেকে প্রজেক্টেড হচ্ছে ম্যাক্সিমাম 3 ডাইমেনশনালে ভাবলে কতটা 2D ফিগার তৈরি করা যেতে পারে একটা স্ফিয়ারের যে সারফেস এরিয়া, সেটা খেয়াল করে দেখতে পাচ্ছিস? সো এখান থেকে এটা সব দিকে গেলে ম্যাক্সিমাম যেটা তৈরি করা যেতে পারে তার এরিয়াটা হতে পারে 4 পাই আর স্কোয়ার। তাহলে সেটাই হবে ম্যাক্সিমাম সলিড অ্যাঙ্গেল। সো ম্যাক্সিমাম সলিড অ্যাঙ্গেল ওমেগা নিশ্চয়ই এরিয়া বাই আর স্কোয়ার। তাহলে এরিয়া কত হতে পারে? 4 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার, দ্যাট উইল বি 4 পাই। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো দিস ক্যান বি দি ম্যাক্সিমাম সলিড অ্যাঙ্গেল। এটা লিখে নাও, এই ভ্যালুটা কিন্তু মুখস্থ করতে হবে, ওকে? ইটস ইম্পর্টেন্ট ভ্যালু। আচ্ছা, প্রশ্ন হচ্ছে স্যার তুমি তো এটা বললে যে একটা স্পিয়ার হবে, আমি বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু স্যার যদি আমার ফিগারটা
এইরকম একটা কিউব টাইপের হয়, এবং আমি যদি এই কিউবের মধ্যে থাকি তাহলে স্যার আমার সলিড অ্যাঙ্গেল কত হবে ম্যাক্সিমাম? থিঙ্ক অ্যান্ড আনসার। স্যার আমার এবার একটা কিউব আছে, আমি কিউবটার মধ্যে আছি, কিউবটার মধ্যে থেকে আমার সলিড অ্যাঙ্গেল কত হবে ম্যাক্সিমাম? ভাবো, সলিড অ্যাঙ্গেলের কথা বলছি। সলিড অ্যাঙ্গেল মানে এরিয়া বাই আর স্কোয়ার। হ্যাঁ বল। না, LBH আর স্কোয়ার না, না 4 পাই। কেন? অ্যাবসলিউটলি, ভেরি গুড, বিগ ক্ল্যাপ ফর হার, সবাই গুড, ওয়েল ডান। কারণ আমি যেভাবেই দিই ওটাই তো ম্যাক্সিমাম এরিয়া, যেটা ও চতুর্দিকে করতে পারে। কারণ দেখ, তুই যদি এখান থেকে ভাবিস, ভালো করে বুঝবি কথাটা কি বলছি। সাপোজ তোর এরকম একটা ফেস আছে, এখানে একটা পয়েন্ট আছে, রাইট? এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা একটা ডিস্টেন্স দূরে আছে, তো আর মাঝামাঝি ভাবলাম যে এইটা দূরে আছে, তাহলে সাপোজ এটা L ডিস্টেন্স দূরে, ভালো করে বুঝবি। কিন্তু এইখান থেকে এই ডায়াগোনালটা যে ডিস্টেন্সই হোক সেটা L এর থেকে বেশি হবে। তার মানে আমার তো শুধু একটা ইউনিফর্ম ডিস্টেন্সে গোল করছি এমনটা নয়, আমার এক একটা জায়গায় এক এক রকম ডিস্টেন্স হচ্ছে। এবার প্রত্যেকটাকে তুই যদি শ্রিঙ্ক করে আনিস একটা ইকুয়াল লেন্থে, তাহলে কি ফিগার পাবি? সার্কেলই পাবি। বুঝতে পেরেছিস? তার মানে তুই যদি এর মধ্যে একটা সার্কেলকে ইমাজিন করিস, তার মানে এইখান থেকে এইটুকুর মধ্যে যেটুকু তোর সলিড অ্যাঙ্গেল থাকবে, ভেবে দেখতো যে এই পুরো ট্রায়াঙ্গেলটার কোণা ধরে এই পুরো এখান থেকে শুরু করে এই হয়ে এই, বুঝতে পারছিস 3D ফিগারটা? এটা আর এর তো সেম সলিড অ্যাঙ্গেল হবে না? কারণ যদি এখান থেকে ফিগারটা বেরায়, তাই হবে না? আমার কথা বোঝা গেল? জটিল হয়ে গেলে বলবি। সাপোজ এইটা হচ্ছে আমার সেন্টারটা, আমার এখান থেকে একটা সলিড অ্যাঙ্গেলকে আমি ইমাজিন করছি, সে এরকম যাচ্ছে, তাহলে এই হচ্ছে আমার তার এরিয়াটা যে সেখানে এক্সিকিউট করছে, রাইট? তার সলিড অ্যাঙ্গেল হচ্ছে এইটুকু, কিছু একটা ডি ওমেগা হবে। আমি যদি এখানে যে কোনো একটা চক্রা বক্রাকার ফিগার আঁকি, সাপোজ আমি এরকম একটা ফিগার আঁকলাম, এই যে ফিগারটা, সাপোজ এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার, সাপোজ দিস ইজ অলসো 3 ডাইমেনশনাল ফিগার, ওকে? তাহলে এই ফিগারের উপরেও যখন ওই সলিড অ্যাঙ্গেলটা এসে পড়বে, সে তো এতটা এরিয়াই কভার করবে। বুঝতে পেরেছিস কথাটা? তার মানে এই এরিয়াটার জন্যে যে সলিড অ্যাঙ্গেল, এইটুকুর জন্য সেই সলিড অ্যাঙ্গেল। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার তুমি তো একটু আগেই বললে যে A/r², এটাতে তো স্যার আমার এরিয়া অনেকটাই বেশি, তাহলে কি করে সমান সলিড অ্যাঙ্গেল হচ্ছে? এইটা বুঝতে গেলে আমাকে এখনই বুঝতে হবে প্রজেকশন অফ অ্যান এরিয়া, ভীষণ ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ বল। হ্যাঁ করে দে। প্রজেকশন অফ অ্যান এরিয়া, দেখো, আচ্ছা ঝটপট করে নাও। প্রজেকশন অফ অ্যান এরিয়া, প্রজেকশন অফ অ্যান এরিয়া, এখান থেকে তুই মনে কর একটা কোণকে ইমাজিন কর, এখান থেকে একটা কোণকে তুই ইমাজিন করলি, তো তুই যদি নর্মালি ভাবিস এই কোণ সারফেসের নর্মালি, তাহলে তুই এখানে এই রকম একটা এরিয়াকে ইমাজিন করতে পারবি। দিস ইজ দি এরিয়া হুইচ ইজ নর্মাল টু দ্য কোণ সারফেস। ক্লিয়ার হলো? অবভিয়াসলি, তার মানে এই এরিয়াটা যদি ভাবিস, তার ইউনিট ভেক্টর এদিকে, দিস ইজ n ক্যাপ। আমি আরেকটা এরিয়াকে ইমাজিন করলাম যেটা নর্মালি নেই, যেটা এর সাথে কোনো একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড রয়েছে। যে ইনক্লাইন রয়েছে সে এতটা অ্যাঙ্গেল করে আছে। পরিষ্কার হয়েছে কথাটা? তার মানে এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে? দ্যাট উইল অলসো বি থিটা। পরিষ্কার হয়েছে? এই যে নীলটা, তার এরিয়া সাপোজ DA। ক্লিয়ার হলো? এই ডি এর প্রজেকশন এন ক্যাপের দিকে কতটুকুনি? DA cos থিটা। ভেরি গুড। তাহলে এর প্রজেকশন এদিকে কতটুকুনি? DA cos থিটা, রাইট? সলিড অ্যাঙ্গেল কি করে বার করি? সলিড অ্যাঙ্গেল বার করি যে যখন এখান থেকে একটা ডিস্টেন্স r হয়, d ওমেগা ইজ ডিফাইন্ড অ্যাজ DA cos থিটা বাই r²। এটা সুন্দর করে লিখে নাও,
মার্ক করে নাও ফার্স্ট। আচ্ছা, এবার আমরা নেক্সট পার্টে যাব। তাহলে আমরা সলিড অ্যাঙ্গেল বুঝেছি, সলিড অ্যাঙ্গেল কীভাবে ভাবতে হয় বুঝেছি, তার 3 ডাইমেনশনাল আইডিয়াটাকে ক্লিয়ার করেছি, এরিয়া বুঝেছি এবং এরিয়া ভেক্টরটাকেও বুঝেছি। আমরা অনেকগুলো জিনিস অলরেডি বুঝেছি। এখন যেটা বুঝবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। এই শব্দটার সাথে তোরা ফার্স্ট টাইম পরিচিত হচ্ছিস, আজ অব্দি এই শব্দটা নিয়ে কখনো তোরা জানিসনি। ক্লাস 10-এ একবার পড়েছিলিস ফ্যারাডেজ লতে, হয়তো ফ্লাক্স শব্দটা একবার হয়তো শুনেছিলিস, ম্যাগনেটিক ফ্লাক্স শুনেছিলিস। আমরা এখানে করব ইলেকট্রিক ফ্লাক্স। এখন ইলেকট্রিক ফ্লাক্স কি সেটা আমরা আগে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। আগে ছোট এক্সাম্পল দিয়ে বুঝবো, তারপরে সেটার ব্যাপারে আরেকটু ডেপথে যাব। মনে কর যে আমার কাছে কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে, ক্লিয়ার হলো কথাটা? সাপোজ ফর এক্সাম্পল যা ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড লাইনের ভ্যালু হচ্ছে সাপোজ 10 নিউটন পার কুলম। সাপোজ আমি কি করলাম, এখানে একটা ছোট এরিয়া নিলাম, যে এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার। এখানে একটা বড় এরিয়া নিলাম, যে এরিয়া হচ্ছে 7 মিটার স্কোয়ার। ফ্লাক্স আমাকে কি বোঝায়? ফ্লাক্স বোঝায় যে যেটুকু ফিল্ড লাইন আছে এই এরিয়ার সাথে তার কতটুকু পোর্শন কানেক্টেড। আমার কথা বোঝা গেল? ফ্লাক্স বোঝায় যে এরিয়াটা আছে তার সাথে কতটুকু ফিল্ড লাইন কানেক্টেড। এবার কি করে কানেকশনটা বোঝাবো? সিম্পলি ফাই ইকুয়ালস টু ই ইন্টু এ করে দেবো। পরিষ্কার হলো? যেমন ধর এই ছোট্ট এরিয়া, এখানেও ফিল্ড 10 নিউটন পার কুলম যাচ্ছে। কি করে দেবো? ফাই ইকুয়ালস টু 10 ইন্টু এরিয়া 2, সো দ্যাট উইল বি 20 নিউটন পার কুলম টাইমস মিটার স্কোয়ার। বোঝা গেছে কথাটা? বলতে এটার ফ্লাক্স কত হবে? তার মানে দ্যাট উইল বি 70 নিউটন পার কুলম মিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এই জিনিসটাকে আমরা আরেকটু ধীরে ধীরে একটু অন্যরকমভাবে বুঝবো। ঠিক আছে, এটাকে একটু অন্যরকমভাবে বুঝবো। দেখো, মনে করো যে তোমার এখানে ফিল্ড লাইনগুলো আছে। সাপোজ ফিল্ড লাইনগুলো এরকম, ভালো করে বুঝবে কি বলছি। এগুলো হচ্ছে ডাইরেকশন অফ ফিল্ড লাইন। ফার্স্ট আমাকে একটা কথা বল, আমি যদি এই পয়েন্ট ধরি, এই পয়েন্ট ধরি আর এই পয়েন্ট ধরি, সাপোজ দিস ইজ ই বি, ই এ, ই সি, বলতো কোথায় ইলেকট্রিক ফিল্ড বেশি? হ্যাঁ, ই বিতে ইলেকট্রিক ফিল্ড বেশি, তারপরে ই সি, তারপরে ই এ, রাইট? এখন আমাকে একটা এরিয়া দিয়ে দিয়েছে, সাপোজ আমাকে একটা এইটুকুনি এরিয়া দিয়ে দিয়েছে যার ভ্যালু হচ্ছে ডিএ। ক্লিয়ার হয়েছে কথাটা? আমাকে বলেছে এর ফ্লাক্স কত, কি করে বার করব? আমি কি সিম্পলি ইবি ডট ডিএ করে দেবো? সিম্পলি ইবি ডট ডিএ করে দেবো? ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, কিন্তু তাহলে ইন্টিগ্রেশন করার আগে যদি ছোট্ট এলিমেন্ট ভাবি ডিফাই, ডিফাই কি ইবি ডট ডিএ করে দেবো? মানে ইবি ডিএ করে দেবো মাল্টিপ্লাই করে? বল, কস থিটা নিতে হবে। ভেরি গুড। কি করতে হবে দেখ, যে সাপোজ আমার ইলেকট্রিক ফিল্ড লাইনটা এদিকে যাচ্ছে, তাহলে আমার ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড কি? এই দিক বরাবর। আমি কোনো একটা এরিয়া নিলাম, যে এরিয়াটা আমার এই ইলেকট্রিক ফিল্ড লাইন যেদিকে সেই দিকে। আচ্ছা, এরিয়া সেই দিকে বলতে কি বুঝবো? এরিয়ার যে ইউনিট ভেক্টর সে সেই দিকে। এরিয়া সেই দিকে মানে এরিয়ার ইউনিট ভেক্টর সেই দিকে, এরিয়ার প্লেন সেদিকে নয় কিন্তু। তাহলে যদি এরিয়ার ইউনিট ভেক্টর সেই দিকে হয় এন ক্যাপ, এরিয়া যদি ডিএ হয়, ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে সিম্পলি বলবো ডি ফাই হচ্ছে ই ইন্টু ডিএ। সিম্পলি ভেক্টর করেছি না স্কেলার করেছি। ক্লিয়ার হলো? এবার যদি এরিয়াটা এরকম না হয়, সাপোজ এরিয়াটা আমার ঘুরে রয়েছে, এরকম বেঁকে রয়েছে, তাহলে এরিয়া ভেক্টরটা এইদিকে হবে এন ক্যাপ।
রাইট? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে, ই, রাইট? তাহলে এদের মধ্যে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হচ্ছে থিটা, রাইট? তার মানে কি লিখবো? লিখবো ডি ফাই ইকুয়ালস টু ই ইন্টু নিশ্চয়ই এর প্রজেক্টেড এরিয়া। একটু আগেই করেছি, যদি এর এরিয়া ডিএ হয়, প্রজেক্টেড এরিয়া কি হবে? ডিএ কস থিটা। সো ডি ফাই ই কি হবে? ই ডিএ cos of theta, তার মানে ডি ফাই উইল বি ভেক্টর ই ডট ভেক্টর ডিএ। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভেক্টর দিয়ে তো লিখি না, এটা বাজে ফর্ম অফ রাইটিং। আমরা কি লিখবো? যে ই ডট এন ক্যাপ ইন্টু ডিএস বা ডিএ, একই ব্যাপার। মানে আমি যদি ডিএ ধরি তাহলে ডিএ, যদি ডিএস ধরি তাহলে ডিএস, যেটা ধরবি সেটাই। ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা বুঝছি কি যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, সেই দিকের যেটুকু প্রজেকশন হবে সেই হিসেবে আমাকে ইলেকট্রিক ফ্লাক্সটাকে বার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? এবার মনে কর যে আমার একটা, তাহলে যেমন এখানটায় সাপোজ আমার একটা ক্লোজড এরিয়া আছে, তার একটা ছোট্ট পোর্শন হচ্ছে ডিএ। বোঝা গেল? যদি কোনো ক্লোজড এরিয়ার একটা পোর্শন ডিএ হয়, সেই ক্ষেত্রে ফ্লাক্স ডি ফাই আমি তো পেয়ে গেলাম যে ই ডট ডিএ, আমি ভেক্টর দিয়ে করছি। তার মানে টোটাল ফ্লাক্স কি হবে? নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডি ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই ডট ডিএ, তাই হবে না? অর ইন্টিগ্রেশন ডি ফাই হলে ফাই হয়, এই যে ইন্টিগ্রেশনটা, তাহলে যদি ক্লোজড এরিয়া হয় তাহলে এটাকে বলে ক্লোজড ইন্টিগ্রাল। কি বলে? গুড, ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএ। দিস ইজ দি ডেফিনিশন অফ ফ্লাক্স। লিখে নাও সবাই ঝটপট। যখন এটা ক্লোজড এরিয়া হবে, ঠিক আছে? ধর এখানে একটা পার্টিকেল আছে, তাকে চতুর্দিক দিয়ে একটা এরিয়া ঘিরে রেখেছে, দ্যাট ইজ ক্লোজড ইন্টিগ্রাল। পরিষ্কার হয়েছে কথাটা? পরিষ্কার? আচ্ছা, কর। কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে একটা ইলেকট্রিক ফিল্ড এইদিকে আছে, যার ভ্যালু হচ্ছে 15 নিউটন পার কুলম। এর সাথে একটা এরিয়া, একটা অ্যাঙ্গেল করে আছে, যে অ্যাঙ্গেলটা করে আছে দ্যাট ইজ 30 ডিগ্রি। যে এরিয়াটা আছে তার ভ্যালু হচ্ছে 17 মিটার স্কোয়ার। আমরা জানি ফাই ইকুয়ালস টু কি হয়? ই এ কস অফ থিটা, রাইট? ই কত? 15, এ কত? 17, কস থিটা মানে √3/2। দেখবি আনসার আসবে 220.8। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো, ফাইন্ড আউট দ্য ডাইমেনশন, find out the dimension and unit of phi. Find out the dimension and unit of phi. ওকে, আমরা কি করছি? আমরা ডাইমেনশন বার করছি। কার ডাইমেনশন বার করছি? ফ্লাক্সের। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ই এ কস থিটা। তো ই মানে কি? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি? ফোর্স বাই চার্জ, রাইট? ইন্টু এরিয়া ইন্টু কস অফ থিটা। যদি ডাইমেনশন অফ ফাই বার করি, ডাইমেনশন অফ ফাই বার করি, তাহলে ডাইমেনশন অফ ফোর্স কি? এম এল টি টু দি পাওয়ার -2। চার্জ মানে কি? এরিয়া, অ্যাম্পিয়ার ইন্টু টাইম। আর এরিয়া কি? মিটার স্কোয়ার। তাহলে এম স্কোয়ার। তাহলে এখান থেকে কি হয়? ও, লেন্থ স্কোয়ার। তাহলে কি হচ্ছে? এম এল কিউব টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। ওকে, আচ্ছা এবার চলে আসি। হ্যাঁ বল। হ্যাঁ, চার্জের ডাইমেনশনটা কখনো Q2 এরকম দিয়ে লেখা হয় না। চার্জকে সবসময় অ্যাম্পিয়ার ইনটু টাইম দিয়ে লেখা হয়। বুঝতে পেরেছিস? যদিও চার্জ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার আসি ইউনিটে। প্রথমে আসি ফোর্স বাই চার্জ। তাহলে ফোর্সের জায়গায় কি বসাবো? নিউটন। চার্জের জায়গায় কি বসাবো? কুলম। তাহলে নিউটন কুলম টু দি পাওয়ার -1। এরিয়ার জায়গায় কি বসাবো? মিটার স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1। বোঝা গেছে কথাটা? আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখ, যে আমরা পড়বো এটা পরের চ্যাপ্টারেই পড়বো, ই ইকুয়ালস টু ডিভি ডিএক্স।
ডিএক্স কি কিসের জন্য, ডিএক্স কি লেন্থ, ভি কি পোটেনশিয়াল, তাহলে এটাকে কিন্তু ভি বাই লেন্থও লেখা যায়। এবার ভি এর ইউনিট যদি ভোল্ট হয় তাহলে ভি, লেন্থের ইউনিট কি লিখবো মিটার, তাহলে এখানে যদি বসাই তাহলে এর আর একটা ইউনিট হয় ভোল্ট পার মিটার, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে এটা কি হবে দেখ ফ্লাক্স ইকুয়ালস টু ভোল্ট মিটার। তো দুটো ইউনিটই হয়। যদি কখনো এমসিকিউ কোশ্চেনে চলে আসে যে ভোল্ট মিটার নাকি নিউটন মিটার স্কোয়ার পার কুলম, বোথ আর রাইট। বোঝা গেছে? হ্যাঁ বল। ভোল্টের ডাইমেনশন কি? ভোল্ট আমরা করেছি ভোল্ট ইকুয়ালস টু ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ চার্জ অ্যারাউন্ড দ্য হোল সার্কিট, ইএমএফ পড়েছিস তো? তাহলে ওয়ার্ক বাই চার্জ, ওয়ার্ক মানে কি, ওয়ার্ক আর এনার্জি ডাইমেনশন সেম, দ্যাট ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, চার্জ মানে কি অ্যাম্পিয়ার ইন্টু টাইম, রাইট? তাহলে এটা কি হয় এম এল স্কোয়ার এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা হবে আনসার ভোল্টের। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে আমরা ফ্লাক্স বুঝলাম এবং ফ্লাক্স কি করে হিসেব করব সেটা বুঝলাম, এবং আমরা তার ডাইমেনশনও বুঝলাম। সুতরাং ফ্লাক্স সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার। আচ্ছা, বলতে পারবি যে কখন ফ্লাক্স জিরো হবে? হ্যাঁ বল। ফর আ পারপেন্ডিকুলার ফিল্ড, একটু বুঝি এটাকে। আমরা দেখলাম ফাই ইকুয়ালস টু ই এ কস অফ থিটা, তাই দেখলাম না? মনে কর যে আমার এদিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ই, রাইট? একটা এরিয়াকে আমি ডিফাইন করছি, দেখবি এরিয়াটা কেমন। একটা এরিয়া সাপোজ আমার এই রকম, তার এরিয়া ভেক্টর সাপোজ উপর দিকে এন ক্যাপ, ওকে? এরিয়া ভেক্টর সাপোজ উপর দিকে এন ক্যাপ, এইদিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ই, অ্যাঙ্গেল কত বলতে এদের মধ্যে 90 ডিগ্রি, তাহলে ফাই কি হবে ই এ কস 90, দ্যাট উইল বি জিরো। ক্লিয়ার হয়েছে? ফাই ফ্লাক্স জিরো হয়েছে। নেক্সট হচ্ছে সাপোজ তোমার ইলেকট্রিক ফিল্ড এইদিকে যাচ্ছে, যে এরিয়া ভেক্টরটা সেটা তার উল্টো দিকে ডাইরেক্টেড, ইলেকট্রিক ফিল্ড এদিকে, ফ্লাক্স কি হবে গুড। তার মানে কি হবে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, এরিয়া ভেক্টর এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কত করছে 180 ডিগ্রি করছে না, রাইট? তাহলে ফ্লাক্স কি হবে ই এ cos of 180 degrees cos 180 minus 1, that will be minus EA। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? হ্যাঁ বল, দরজাটা দিয়ে দে চটপট। ঝটপট